আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, গঙ্গাসাগরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি আজ সেতুর ভিত্তি স্থাপন, আজ গঙ্গাসাগর ব্রিজে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গার উপর তৈরি হবে 4 লেনের ফ্লাইওভার, কাকদ্বীপের সঙ্গে জুড়বে কচুবেড়িয়া। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন শিলান্যাস করবেন, তেমন অন্যদিকে মেলার প্রস্তুতি ঠিক কেমন, কোন পর্যায়ে, তাও ঘুরে দেখবেন সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যে সভাস্থলে এসে পৌঁছলেন গঙ্গাসাগরের সেতুর শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কাকদ্বীপের সঙ্গে জুড়বে এই সেতু, অর্থাৎ কচুবেড়িয়া এবং কাকদ্বীপের মধ্যে কানেক্টেড হয়ে কাজ করবে, আর কিছুক্ষণের মধ্যে শিলান্যাস, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার অবসান। একদমই, দেখো, দীর্ঘ প্রতীক্ষার অবসান। গঙ্গাসাগরে বুড়িগঙ্গা নদীর ওপর এই সেতু তৈরি হচ্ছে, যার আনুষ্ঠানিক শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর হেলিপ্যাড সংলগ্ন যে মঞ্চ করা হয়েছে, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন, তিনি ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পান সহ একাধিক দপ্তরের সচিবরা উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই মূলত গঙ্গাসাগর সেতুর যে শিলান্যাস করবেন, এবং এই মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেবেন যে এই গঙ্গাসাগর সেতুকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য সরকারের কি কি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই মঞ্চ থেকে আরো একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যাবেন ভারত সেবাশ্রম সংঘে, ভারত সেবাশ্রম সংঘের পর যাবেন তিনি কপিলমুনি মন্দিরে, মন্দিরে তিনি পুজো দেওয়ার পাশাপাশি তিনি আরতিও করবেন। এরপর তিনি গঙ্গাসাগর মেলার শুভ সূচনা করবেন। তুমি জানো, আগামী 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা হবে এই সাগরে, এবং সেই মেলারই তিনি উদ্বোধন করবেন। আজ কার্যত ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল তিনি কলকাতায় ফিরে যাবেন। তুমি দেখেছো যে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গাসাগর সেতু তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন, কেন্দ্রের অনুদান পাওয়ার জন্য চিঠি লিখেছেন। পাশাপাশি এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছেন, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো সদুত্তর রাজ্য পায়নি কেন্দ্রীয় সরকারের তরফে। তারপর রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে রাজ্যের টাকাতেই তৈরি হবে এই গঙ্গাসাগর সেতু। সেই মতো বহু প্রতীক্ষিত এই গঙ্গাসাগর সেতু শিলান্যাস হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন। একেবারে আর কিছুক্ষণের মধ্যেই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেতু গঙ্গাসাগর ব্রিজের জন্য আগেই বরাদ্দ 1670 কোটি টাকা। 80% জমি অধিগ্রহণও শেষ হয়েছে। 4 বছরের মধ্যে 4.75 কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির টার্গেট। সড়ক পথে জুড়বে সাগরদ্বীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সভাস্থলে, আর কিছুক্ষণের মধ্যেই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এবারও আগের বছরের মতন গঙ্গাসাগরকে সুস্থভাবে